পালিয়ে যাওয়া স্বৈরাচার সরকার দেশকে অনেক পিছিয়ে দিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেন, দেশ মেরামতে মেধাবী, পরিশ্রমী ও সৎ লোকদের খুঁজে বের করতে হবে। 31 দফার মাধ্যমে বিএনপির রাষ্ট্র মেরামত করতে চায় বলেও জানান তারেক রহমান। আর নেতাকর্মীদের জন্য জেলা উপজেলায় রাজনৈতিক প্রশিক্ষণ চালু করার দাবি জানান দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিকেলে গুলশানে বিএনপির সদস্যপদ নবায়ন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। আরো জানাচ্ছেন হুমায়ুন কবির। রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বিএনপির সদস্য নবায়ন কর্মসূচি উদ্বোধন করা হয়। এতে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ স্থায়ী কমিটির কয়েকজন সদস্য পদ নবায়ন করেন। সদস্য ফর্ম নবায়নের মধ্য দিয়ে এই সময় দলে অনুপ্রবেশকারীদের বিষয়ে সতর্ক থেকে যোগ্য, মেধাবী ও ত্যাগীদের দলে অন্তর্ভুক্ত করার পরামর্শ দেন বিএনপির সিনিয়র নেতারা। একটা রাজনৈতিক দলের দায়িত্ব হলো শুভানুধ্যায়ী যারা তাদেরকে সমর্থক বানানো, যারা সমর্থক তাদেরকে সদস্য বানানো, যারা সদস্য তাদেরকে কর্মী বানানো, যারা কর্মী তাদেরকে নেতা বানানো। জিয়াউর রহমানকে যত আমরা তার গভীরে ঢুকবো ততই আমাদের মন, মানসিকতা, আমাদের চেতনার পরিবর্তন হবে। পুরো বাংলাদেশকে কিভাবে লুটপাট করেছে এবং দুর্নীতির মধ্য দিয়ে তারা কিভাবে বাংলাদেশের অর্থনীতিকে ফোকলা করে দিয়েছে সেটা আপনাদেরকে বলতে হবে তাদের সামনে। স্লোগানে সীমাবদ্ধ না থেকে আদর্শ রাজনৈতিক দল গড়তে জেলা উপজেলা প্রশিক্ষণ চালু করার কথা জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রত্যেকটি উপজেলা এবং জেলাতে রাজনৈতিক প্রশিক্ষণ এটা খুব জরুরি করতে হবে, এটাকে কম্পালসারি করতে হবে। কিভাবে বক্তব্য হবে, একটা সভা কিভাবে চলে, আপনার যিনি উপস্থাপনা করবেন কিভাবে উপস্থাপন করবেন, অ্যাড্রেস কিভাবে করবেন, এই জিনিসগুলো কিন্তু খুব বেশি প্রয়োজন বলে আমার কাছে মনে হয়। লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে সৎ, মেধাবী ও ত্যাগীদের যুক্ত করে এই কার্যক্রমে এগিয়ে নেওয়ার তাগিদ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। যেই প্রতিষ্ঠানটির সাথে আমরা এত কিছুর পরেও আছি, সেই প্রতিষ্ঠানটিতে যখন আমরা আবার নবায়ন করছি, এটি একটি আনন্দের বিষয় এবং এই আনন্দ আমরা সমগ্র বাংলাদেশের বিএনপির লক্ষ কোটি নেতাকর্মীর মধ্যে ছড়িয়ে দিতে চাই। যারা মেধাবী মানুষ, সেই মানুষগুলোকে আমাদের সামনে নিয়ে আসতে হবে। যারা পরিশ্রমী, যাদের মধ্যে সততা, আদর্শ আছে, এরকম মানুষগুলোকে আমাদের আরো ঐক্যবদ্ধ করতে হবে। কারণ এই রাষ্ট্রটিকে পালিয়ে যাওয়া স্বৈরাচার অনেক পিছনে নিয়ে গেছে, ধ্বংস করে দিয়েছে বিভিন্ন জায়গাগুলো। দ্রুততম সময়ে দল পুনর্গঠন করে রাষ্ট্র মেরামতে বিএনপি ভূমিকা রাখবে বলেও আশা জানান তিনি। রাষ্ট্রকে মেরামত করার জন্য আমরা কিন্তু 31 দফা দেশের সামনে, দেশের মানুষের সামনে উপস্থাপন করেছি। আমরা সেটিকে যদি বাস্তবায়ন করতে হয়, অবশ্যই আমাদের দলকে ঐক্যবদ্ধ, দলকে পুনর্গঠিত করতে হবে। হুমায়ুন কবির, মোহনা সংবাদ, ঢাকা। আমাদের